নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এখন সমাজ মাধ্যমের যুগ, সোশ্যাল মিডিয়ায় আমাদের সব নিয়ন্ত্রণ করে। এমনি কাগজে, সংবাদ মাধ্যমে বা চ্যানেলে কি দেখানো হলো বা কাগজে কি লেখা হলো তার উপর মানুষ কিন্তু আর বসে থাকে না। সারাদিন ধরে তারা মোবাইলটা স্ক্রল করতে করতে যায় এবং দেখতে দেখতে যায়। সেই সমাজ মাধ্যমে কোনো ঘটনা হলেই সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, একটুও দেরি হয় না। হ্যাঁ, সেখানে নিঃসন্দেহে সেটা সবাই ফ্যাক্ট চেক করে না, তার ঠিকও থাকে, তার ভুলও থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অনেকে ইচ্ছা করেও ভুল খবর রটায়, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। যে যার মতো করে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে, অনেকে ইচ্ছা করেও রং ইনফরমেশন স্প্রেড করে। আমি এত কথাগুলো কেন বলছি? এত কথাগুলো এই কারণেই বলছি, এত গৌরচন্দ্রিকা করলাম এ কারণেই যে বেলডাঙ্গায় শনিবারের ঘটনার পর আর কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙ্গার ঘটনার পর রাজ্য পুলিশ যে টুইট করেছে সেই প্রসঙ্গেই আমার এই কথার উত্থাপন। কারণ রাজ্য পুলিশ যে টুইট করেছে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে রাজ্য পুলিশের এই টুইট কিন্তু বলা যেতে পারে এক কথায় অচল। যেভাবে সংবাদ এগিয়ে চলছে, রাজ্য পুলিশের এই টুইট যদি আপনি সমাজ মাধ্যম হওয়ার আগে যেরকম ভাবে পুলিশের রিয়াকশন থাকতো, সেই একই রিয়াকশন আগে হয়তো প্রেস কনফারেন্স করে দেওয়া হতো, এখন সেটা ফেসবুক বা এক্স হ্যান্ডেল দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ভার্সনের কোনো পরিবর্তন হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, গন্ডগোলের সময় আর কি যে সংশয় মানুষের মধ্যে আছে, সেই সংশয় কিন্তু পুলিশের টুইটে আরো কয়েক গুণ বেড়ে যাবে। চলুন আপনারা একবার যে এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশ যেটা লিখেছে আমরা একবার পড়ে নিই, আপনারা দেখতেই পারবেন। Malicious efforts are being made from certain quarters to spread misinformation and rumors about last night incident at Beldanga in Murshidabad, where clashes took place between two groups over some condemnable mischief. President and secretary of the committee where this incident took place have been arrested and taken in police custody. Prompt action has been taken by the police against vandalism and violence by arresting 17 persons. No casualty no casualty দুবার করে has been reported anywhere in the district. 6 persons were injured and under proper treatment. Condition of all injured is stable. Situation is under control. Sharp police vigil continues. Please do not heed unverified facts and figures being circulated on social media to disrupt peace. তারপরে কি স্টার্ন অ্যাকশন নেবে সেটা যারা রিউমার মঙ্গার তাদের নিয়ে বলেছে। রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করলেন, তারপর আপনারা কি বুঝতে পারলেন যে প্রকৃত অপরাধী তারা কি ধরা পড়লো? এই যে 17 জনের নাম লিখেছে, ভায়োলেন্স, ভ্যান্ডালিজম আর জন্য 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরা কারা? এরা তো সবসময় বলেন, আজকে শাসক দল, আজকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, যে অপরাধের কোনো ধর্ম হয় না। তো অপরাধের যদি ধর্মই না হয়, তাহলে অপরাধীদের নাম লিখতে অসুবিধা কোথায় এবং কাকে কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন? এখানে দেখুন দুটো বিষয় আছে। একটা হচ্ছে এই কার্তিক পুজোকে কেন্দ্র করে যে লাইটিং হয়েছে, সেই লাইটিংয়ে কারা করেছে এবং সেই লাইটিং যারা আর কি মুসলিম ধর্মকে অবমাননা করেছেন, নিঃসন্দেহে এটা পানিশেবল অফেন্স, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে কার থেকে লাইট নিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, যে এটা সাজিয়েছে, এখানে পরিষ্কার হলো না। এখানে বলা আছে যে পুজো কমিটি প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যে লাইটটা সরবরাহ করলো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন আমি জানি না, এটা আমার জানা নেই, কারণ এখানে পরিষ্কার নয়। এইবার যে 17 জনকে গ্রেপ্তার করা হলো তারাই বাকি। কারণ আমরা এখানে বলা হচ্ছে যে রিউমার ছড়াচ্ছে, কিন্তু যে ভদ্রলোক, যাকে দেখা গেল মুসলিম ভদ্রলোক, যিনি সরাসরি
বললেন, যে সবাইকে আহ্বান করলেন যে বেলডাঙায় আসো এবং সব একজোট হও, তাকে কি গ্রেপ্তার করা হলো? আপনারা কলকাতা পুলিশের যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে, সবাই আপনারা সেই পোস্টটা দেখবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবাই কিন্তু সেই অ্যান্সারটাই চেয়েছে, যে কাদের অ্যারেস্ট করা হচ্ছে, যে 17 জন, তারপরে রিউমার মঙ্গার। তাহলে যারা রিউমার মঙ্গার তাদের বিরুদ্ধেই বা কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ, সেটা কিন্তু এটাই, রাজ্য পুলিশ যে সবার ক্ষেত্রে আইনের শাসন সমান নয়, এটাই কিন্তু প্রধান অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, এই শাসক দলের বিরুদ্ধে, যে সবাইকে আইনের শাসন দিতে পারছে না, বিশেষ কিছু মানুষজনের জন্য বিশেষ আইন। আমরা বহুদিন ধরে বেলডাঙায় জানি যে খুব কমিউনালি সেন্সিটিভ এলাকা, তারপরেও কেন বেলডাঙায় বারবার করে এই গোলমাল হচ্ছে? সেখানে দাঁড়িয়ে তাহলে ইন্টেলিজেন্স কোথায় গেল বারবার করে? সেখানে আজকে বেলডাঙায় কত পুজো হলেই কেন গন্ডগোল হবে? তাহলে পুলিশ আগে থেকে কেন আর কি প্রিকশনারি মেজার নিতে পারছে না? এই দায় কার? বারবার করে ঘটনা ঘটে চলেছে, তারপরে বলা হচ্ছে রিউমার স্প্রেড করবেন না। এবং যেটা বলছিলাম, যে সাংবাদিকতা এখন যে জায়গায় পৌঁছেছে, এখন শুধুমাত্র চ্যানেল বা কাগজের ওপর কেউ নির্ভর করে না, সবাই এখন সকাল থেকে রাত পর্যন্ত ঝুঁকে থাকে সোশ্যাল মিডিয়ার দিকে। ফলে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা যেমন পাল্টেছে, তেমনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক রেখে রাজ্য পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, তাদেরও কিন্তু যখন প্রেস ব্রিফ করতে হবে, যখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন পোস্ট দিতে হবে, তাদের সঙ্গে কিন্তু তাদেরও আপগ্রেড করতে হবে। কারা গ্রেপ্তার হচ্ছে, তাদের নাম কি, তাদের বিরুদ্ধে কি কেস আছে, এবং গতকাল রাত থেকে এই ঘটনার পর আজকে এত সময় পর কেন, সেটাও কেউ তা যেতে হবে যে আমরা এই অ্যাকশন নিচ্ছি, এই অবস্থা নিচ্ছি। কারণ সবাই এখন সোশ্যাল মিডিয়ার দিকেই তাকিয়ে থাকে, সেটা কিন্তু আমরা দেখিনি। এর ফলস্বরূপ যেটা হচ্ছে, যে সত্যি কি এই সরকার তদন্ত চাইছে, না এই সরকার বিশেষ কাউকে বাঁচাতে চাইছে, এটাই কিন্তু আরো জোরালোভাবে মানুষের সামনে উঠে আসছে। একদিকে আমরা আমাদের ঘরের পাশে বাংলাদেশে দেখছি দিনের পর দিন হিন্দুদের ওপর নির্যাতন বেড়েই যাচ্ছে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশকে কিন্তু এগোতে হবে অনেক সাবধানের সঙ্গে। কারণ এমনি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যে সমস্ত সেন্সিটিভ এরিয়ায় বারবার করেই এই সংঘর্ষ হচ্ছে, বারবার করেই এই দাঙ্গা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে পুলিশকে কিন্তু অনেক সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং সরাসরি বলতে হবে যে কারা কি কেসে অ্যারেস্ট হয়েছে। তাহলে যারা দুষ্কৃতী তারা কিন্তু সজাগ হবে যে না, আমরা এই কাজ করতে পারবো না। কিন্তু ওই ক্রিমিনাল বলে কারোর নাম না বলে দাগিয়ে দিলে 7 জনকে হয়েছে, ভ্যান্ডালিজমের জন্য হয়েছে, অ্যাজ ইফ মনে হচ্ছে যে ঘটনাটা ছোট, যারা রিউমার ছড়াচ্ছে সেই ঘটনাটা অনেক বড়। কলকাতা রাজ্য পুলিশের এই টুইটে সেই ঘটনাটাই আসছে। কিন্তু আবারও বললাম, যে মূল যে এই পুরো জিনিসটা ইন্ধন দিয়েছে, তার নামটা জানি না, তাকে কি অ্যারেস্ট করা হয়েছে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাবে। না হলে আবার কোনো জায়গায় এই গোলমাল হলে কিন্তু তার দায় কিন্তু প্রশাসনকেই নিতে হবে। কারণ প্রশাসনকে তাদের এই ঠিকভাবে সঙ্গে সঙ্গে অপরাধীদের ধরতে না পারা, এবং সবথেকে বড় যেটা, যে জনসাধারণের মনে যে সংশয় আছে, যে সন্দেহ আছে, সেই সন্দেহ কিন্তু এই এক্স হ্যান্ডেলের পোস্টে কোনো সময় যাবে না। সবসময় মনে হবে কাউকে কি বাঁচানোর চেষ্টা হচ্ছে। আশা করি পুলিশ আগামী দিনে আরো সতর্ক হবে, বিশেষ করে যখন এক্স হ্যান্ডেলে কিছু পোস্ট করবে, যে কারা প্রকৃত অপরাধী, সেই প্রকৃত অপরাধীদের নামের তালিকা দেবে এবং তাদের এগেনস্টে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও তারা তুলে দেবে। আমার মনে হয় পরবর্তীকালে যদি এরকম সংঘর্ষের ঘটনা আটকাতে পুলিশের অনেক সুবিধা হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।